জয় হিন্দ ডিয়ার বন্ধুরা, যারা তোমরা কিন্তু এই 2026-এ আর্মি প্রিপারেশন নিচ্ছ বা আর্মিতে জয়েন করতে চাও, ঠিক আছে, যাদের স্বপ্ন আর্মি, তো তাদের জন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। তো যে দেখো, জিকে তোমাদের কিন্তু 15 নাম্বার থাকে, ঠিক আছে, সেই 15টি প্রশ্ন আমি আলোচনা করছি। দেখো, এরকমই প্রশ্নের কিন্তু টাইপ হয়, ঠিক আছে, এগুলো কিন্তু খেয়াল রাখবে। দেখো, প্রথম প্রশ্ন, অন্তররাষ্ট্রীয় অহিংসা দিবস কবে পালিত হয়? উত্তর তোমাদের 2 অক্টোবর, ঠিক আছে। এরপরে দেখো, তোমাদের রাজধানী থেকে একটি প্রশ্ন আসে, ঠিক আছে, সেটি দেখো, যেমন হিমাচল প্রদেশের রাজধানীর নাম কি? এটি তোমরা সবাই জানো, ঠিক আছে। তো দেখো, হিমাচল প্রদেশের রাজধানী হচ্ছে সিমলা। হিমাচল প্রদেশের রাজধানী তাহলে সিমলা। এরপরে দেখো, স্বরাজ আমার জন্মগত অধিকার, এটি কার উক্তি? দেখো, উক্তি থেকে যে কোনো একটি প্রশ্ন থাকে, তো এটি উত্তর হবে তোমাদের বাল গঙ্গাধর তিলক, ঠিক আছে। এরপরে প্রশ্ন দেখো, আন্তঃরাষ্ট্রীয় ক্রিকেট পরিষদের মুখ্যালয় কোথায় অবস্থিত? ঠিক আছে, অর্থাৎ হেডকোয়ার্টার, ঠিক আছে, এটি কোথায় অবস্থিত? না, তোমাদের উত্তরটি হবে দুবাই, ঠিক আছে, দুবাই কিন্তু এটি অবস্থিত। এরপরের প্রশ্ন দেখো, 5 নম্বর, রামায়ণ গ্রন্থ কে লিখেন? ঠিক আছে, এটি আশা করি সবাই জানো, তাও আমি একবার বলছি, ঠিক আছে, এটি কে লিখেন? না, বাল্মীকি, ঠিক আছে, বাল্মীকি কিন্তু এই রামায়ণটি লিখেন। এরপরে দেখো, যে সূর্য মন্দির কোথায় অবস্থিত? ঠিক আছে, 6 নম্বর প্রশ্ন কি আছে? সূর্য মন্দির কোথায় অবস্থিত? এটি কিন্তু কোণার্কে অবস্থিত। দেখো, এটা হয়তো এই জায়গাটা দেওয়া থাকে কোণার্ক, বা এটাও থাকতে পারে যে এটি কোন রাজ্যে অবস্থিত, তখন তোমাদের উত্তর হবে কিন্তু উড়িষ্যা রাজ্যে এটি অবস্থিত, তো মনে রাখবে। তারপরে দেখো, 7 নম্বর, সারে জাহাঁ সে আচ্ছা কে লিখেন? না, এই সারে জাহাঁ সে আচ্ছা উক্তিটি বা এই গানটি কে লিখেন? না, এটি মোহাম্মদ ইকবাল লিখেন, ঠিক আছে। মোহাম্মদ ইকবাল। এরপরে দেখো, যে পবিত্র গ্রন্থ গীতা কে লিখেন? তোমরা জানো, যদি না জানো তো দেখো, এটি লিখেন পবিত্র গ্রন্থ গীতা বেদব্যাস, ঠিক আছে, বেদব্যাস, এটি কিন্তু 9 নম্বর প্রশ্ন। তোমাদের কাছে 9 নম্বর প্রশ্ন আছে যে পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়? ঠিক আছে, তোমাদের উত্তর হবে পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 খ্রিস্টাব্দে, ঠিক আছে। এরপরে দেখো, ভারতে কত বছর অন্তর লোকসভা নির্বাচিত হয়? উত্তর হবে তোমাদের ভারতে 5 বছর অন্তর কিন্তু এই লোকসভা নির্বাচিত হয়। এরপরে দেখো, 11 নম্বর প্রশ্ন, সৌরমণ্ডলের দ্বিতীয় অর্থাৎ সেকেন্ড সব থেকে বড় গ্রহ কোনটি? প্রথম গ্রহ আমরা জানি যে বৃহস্পতি, বৃহস্পতির পরে কিন্তু সবচেয়ে বড় গ্রহ যদি হয় তাহলে হবে শনি। এরপরে দেখো, 12 নম্বর, ভারতীয় নৌসেনা একাডেমি কোন রাজ্যে অবস্থিত? তাহলে ভারতীয় নৌসেনা অর্থাৎ নেভির বলছে একাডেমি কোথায় অবস্থিত? না, কেরালাতে, কেরালা রাজ্যে কিন্তু অবস্থিত। এরপরে দেখো, মাদার টেরেসা কবে নোবেল পুরস্কার পান? ঠিক আছে, এটা তোমাদের উত্তর হবে 1979 খ্রিস্টাব্দে মাদার টেরেসা কিন্তু এই নোবেল পুরস্কারটি পান। এরপরে দেখো, ইউনো ওর বলছে সদর দপ্তর কোথায় অবস্থিত? না, এটির উত্তর হবে নিউ ইয়র্ক, ঠিক আছে, নিউ ইয়র্ক। এরপরে দেখো, তোমাদের তিহরি বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? নদী থেকেও প্রশ্ন আছে, এবারে তিহরি বাঁধ তোমাদের কিন্তু ভাগীরথী নদীর তীরে অবস্থিত, ভাগীরথী নদীর তীরে অবস্থিত। তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করবে, আর যদি এরকম ভালো ভালো ভিডিও চাও তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে এবং ভিডিওটি শেয়ার করে দেবে।
এবং নতুন যারা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে রেখো, যাতে যখনই আমি ভিডিও দেব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো নেক্সট ভিডিওয়ে আবার দেখা হচ্ছে।